বলা নাই কোয়া নাই হুট করে চলে আসছেন কেন? হঠাৎ করে আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো। দেখতে ইচ্ছে করতেছেন তাই চলে আসছি। শখ কত, হাতে জিনিসপত্র নেই, নাস্তা তো চলে আসছেন তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কে ছোট বউ? আপনার মতলব কি? আমি মনে করছেন বুঝি না? এই কয়েক টাকা জিনিস নিয়ে এসে আমার হাজবেন্ডকে দেখাবেন, সঙ্গে এতগুলো টাকা গুনে গুনে নিয়ে যাবেন। তুমি মতলব নিয়ে আসো কেন? জামিল কি বাসায় নাই? জামিল কি আপনার মতো অকর্মা নাকি? অফিসে গেছে, অফিসে যান। এগুলো এখানে রাখতেছেন কেন? এগুলো নিয়ে যান, যান নিয়ে যান। এইগুলা আমাদের ক্ষেতের সবজি, মা জামিলের জন্য পাঠাইছে, এইগুলা তুমি রেখে দাও। টাকা কি দেশি মুরগি পাওয়া যায় না? আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান, যান। গ্রাম থেকে কষ্ট করে বয়ে নিয়ে এসেছি। আপনাকে আমি লাস্ট বারের মতন বলতেছি, আপনি আর কখনো এ বাড়িতে আসবেন না। যদি এই পরের বার আসছেন, আপনার ভাই সহ আপনাকে ঘাট ধাক্কা দেখে থেকে বাইর করে দেবে। তুমি আমার জামিলের বাইর করে দিও না, আমি কোনোদিন আসবো না। যান, এখনই বিদায় হন। আর কষ্ট করে এগুলো নিয়ে আসছেন না, কষ্ট করে নিয়ে যান, যান। বিয়া ভাই, তুমি কেমন আছো বিয়া ভাই? হাসি তো মেলা সময়, তোর মুখটা তাও দেখে গেলাম। তোমার চোখে পানি কেন ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দম না, কেনা কান্দবো ক? আমার তো অফিসে তুমি বানাইছো মিয়া ভাই, নিজে না খেয়ে না পড়ে আমার এত বড় করছো। তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তোর শরীরটা ভালো যাইতেছে না। তোমার তো মুখটা কেমন শুকায় গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাবো। শোন আমার কথা শোন, ও আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলেও চলবো। তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? লিবা আমারে কি করবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না? আজকে না গেলে হয় না মিয়া ভাই? তোরে না কইলাম মায়ের শরীরটা ভালো না, যা তো যা বাসায় যা খাওয়া দাওয়া কর, যা। করো, এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। পাগল লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি, মানে যা বাসায় যা, যা খাও। কি হয়েছে লিমা, মুখ ফুলে বসে আছো কেন? এটা কি বাসা নাকি নোংরখানা? যে কেউ তখন তখন ঢুকে পড়ে। যে কেউ না লিমা, আমার ভাই, আমার মিয়া ভাই এখান থেকে কাঁদতে কাঁদতে কেন বের হয়ে গেল? দেখাও হয়ে গেছে, তাহলে তো ভাই সবকিছু বলেই দিছে, তা আমাকে জিজ্ঞেস করো কেন? মিয়া ভাই তোমায় নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু মিয়া ভাই চোখের পানি আর সিঁড়িতে পড়ে থাকা শাকসবজি দেখে আমি বুঝে ফেলছি তুমি মিয়া ভাইয়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। যা করছে ভালো করছে। কি বলতেছো তুমি? আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট ছিলাম। মায়া, ওর হাজবেন্ড ও ইঞ্জিনিয়ার। বছর না ঘুরতে ঘুরতে গাড়ি বাড়ি কত কিছু, ওয়াইফকে সুন্দর সুন্দর গহনাও কিনে দেয়। তুমিও তো ইঞ্জিনিয়ার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে করতে পারছো? বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ দিচ্ছ? তোমার বান্ধবী তো ডাক্তার, দুজনে একসাথে আর্ন করে। কথা এখানে তোমার হচ্ছে, আর তুমি কি ভুলে গেছো? মানে আমার মামার সুপারিশের কারণে তুমি ইঞ্জিনিয়ারের জব পাইছো। আমার জন্য ঠিকই বলে বংশ পরিচয় দেখে বিয়ে করা উচিত, প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি। ভুল আমি করছি, আমি ভুল করতে নিজের যোগ্যতার উপর বিশ্বাস হারায়া সে ভুলের মাসুল দিতেছি প্রতিনিয়ত। তোমাকে আমি আগেও বলছি, এখন একদম ক্লিয়ার কাট বলতেছি, তোমার ওই অশিক্ষিত চাষা বসা খ্যাত ভাইটা আর ওই আনকালচার মাঝে আমার সংসারে পা না রাখে। নেক্সট টাইম যদি ওনার এখানে কেউ আসছে, আমি সংসার তছনছ করে ফেলবো একদম। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, তখন বুঝি নাই তুমি এরকম। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না। তুমি ভুল করছি, আর সেই ভুলের শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই।